রাস্তা দিয়ে সন্ধ্যার সময় আসছিলাম বা রাস্তাঘাটে সমস্ত দৃশ্যগুলা দেখে আমার একটা মনে 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 গুনগুন গুনগুন করে একটা কবিতা মনে পড়েছে। বুঝতে পেরেছেন? তো কবিতাটা শুনে, আচ্ছা হাগা আমার দাদু জানারা কি বুঝতে পান না, না কেমন কি? হ্যাঁ, সেটে সেটে বসেন, সেটে সেটে বসেন, আপনারা বসেন, একটা কবিতা শোনাই, তারপরে তখন ইনশাল্লাহ। ভোরে ভোরে জলসা দেশে, ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়। কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, মমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা, ক্ষণে মিষ্টি ক্ষণে চা, ক্ষণে পান খাই, বিড়ি সিগারেটের ধোঁয়ায় সাঞ্জল জেলে দায়ী। আপনাদের তফির লোক কিন্তু খায় না এগুলা, কবিতাই বলছি আমি। বিড়ি খাই, এটা আমি মানতে পারবো না। সন্ধ্যা থেকে আইসা আছি, একটাও লোকের মুখে ধোঁয়া দেখতে পাইনু না, আর আপনি কইলে আমি মেনে নেব। বেড়ি সিগারেটের ধোঁয়ায় সাঞ্জল জেলে দায়ী। মাংস ভাত খাওয়ার জন্য ফিকিরি আবার করে, আর বেড়া টাটি ভেঙে তারা ঢোকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা, খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়। তাদের ভাগ্যে হেদায়াত জোটা বড় দায়ী। আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়, আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়। ভালো ভালো মাংস পেরাই খাজিনদারে খাই, তারা বসে মিলে জুলে, তারা বসে মিলে জুলে কয়েক দফা খাই। বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই। কেমন কইরা করে চোরে শোনেন বন্ধগণ, আর একে একে বলি আমি শোনেন দিয়া মন। পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল, পানি না ভরি আই লোটাই মাংস ভইরা নিল। তারাই যদি এসব করবে মেহমান খাবে কে? তাদের ওপর শত থেকে আর শত ছি। যারা বসে জালসা শুনে, যারা বসে জালসা শুনে তারাই দান দেয়। তাদের ভাগ্যে ডাল ভাত জোটা বড় দায়। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, আর বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। কথাগুলো বাস্তব না? ভাইজান, আমার জলসা শুনতে গেলে গোমড়া মুখ করে বসে থাকলে আমি কিন্তু ওই দর্শককে ভালোবাসি না। কারণ আমি ছাক্কা কোরআন হাদিস দিয়েও কথা বলবো, কোরআন হাদিসের কোরআনের হাদিসের এবারত পড়বো, তর্জমা করব, আপনাকে বায়ান শোনাবো। কিন্তু বাপু, আপনাদের দেশে আছে কিনা বলতে পারবো না, সূর্যমুখী মরিচ লঙ্কা, লঙ্কা দেখেছেন সূর্যমুখী? ওই রকম কিন্তু বিষ লাগবে, খুব ঝাল। ইনশাল্লাহ দেখবেন আপনি, আপনাকে শোনাবো। তাহলে একটু মানতে কষ্ট হবে, শুনতে খুব ভেজাল লাগবে,
শোনার পরে যদি আপনি আমলে পরিণত হতে পারেন তাহলে আপনার ইহকাল পরকাল দুটোই আপনার জন্য ধন্য হয়ে যাবে, দুটোই আপনার ইহকাল পরকাল দুটোই আপনার জন্য সুখময় হবে। নচেত আপনার জীবনটা কুকুর বিড়ালের মতো, শ্রীগালের মতো, পশু পাখির মতো জীবনটা খালি কাটিয়েই আপনাকে 3.5 হাত মাটির তলায় গিয়ে মগর খেতে হবে, তা বিহীন আর কিছু হবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসায় এসে মেলাই ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরেও আপন তালে, নারী পুরুষ সবাই মিলে মেলাতে ঘুরো আপন তালে, রঙে রসে মেতে করো জালসার অপমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান।
উপস্থিত আজকের এই মুহূর্তে সভার সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা, আরেকদিকে অপেক্ষামান অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর ঠান্ডাতেও আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীর মাহফিলে অর্থাৎ কোরআন হাদিসের মাহফিলে বসিয়ে হাদিস কোরআনের কথা শোনাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের একবার আমরা প্রশংসা করি, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, কায়েদ ও জাহাঁ, তাজদারে মাদানী, রসুল আরবি জনাব রসুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম পিপাসু, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে এটা আয়াত পাঠ করেছি, আল্লাহ রসুলের একটা হাদিসও আপনাদেরকে শুনিয়েছি। এই কোরআন এবং হাদিসকে সামনে করব, আর এক দুটা হাদিস আমি ওর মাঝে ঢুকিয়ে ইনশাআল্লাহ আমার গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের কাছে রেখে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক বিল্লাহ ইল্লা বিল্লাহ। তাহলে আমার বাপজান, ভাইজান, মায়েরা আমার, এমন একটা বিষয়কে আমি নির্বাচন করলাম যাতে উভয় পক্ষের লাভ হয়। কারণ উভয় পক্ষে বসে আছেন, একদিককে আমি একদিকের কথা বলবো, আরেক দিক বসে থাকবে, আরেক দিকের কথা বলবো, আরেক দিক বসে থাকবে, এমন তা হতে দেব না। এরকম একটা বিষয়কে আমি নির্ণয় করলাম, দিয়ে ইনশাআল্লাহ কিছু হাদিস এবং কোরআনের কথা আপনাদের কাছে আমি রাখব, যাতে উভয়ের পক্ষের লাভ যেন হয়। আমার বাপজান, আমি যে বিষয়টা আপনাদের কাছে নির্বাচন করলাম, সেই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর বা 1500 বছর হয়েই যাচ্ছে। সেই সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে বক্তব্য রেখেছিলেন এই বিষয়টাকে কেন্দ্র করে। যেই হাদিসখানাকে আল্লাহ রসুল পরিবেশন করেছিলেন, সেই হাদিসখানাকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হাদিসটার রাবীকে, হাদিসের রাবী হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললেন? 1450 বছর আগে আল্লাহ রসুল সাহাবীদের কাছে বক্তব্য রাখছিলেন। কি বলেছিলেন? সাহাবীরাই আমার শোনো, এ আমার সঙ্গের সাথীরা শোনো রে, এখন অবধি আমার চোখের সামনে দুই শ্রেণীর জাহান্নামী পড়েনি। দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি এখন অবধি আমি দেখতে পেলাম না, কিন্তু ওরা আগামীতে আসবে, হয়তো আমার পরে ওরা এসে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওই দুই শ্রেণীর জাহান্নামী ওরা মরেনি, দুনিয়াতে আসবে, উঠবে, বসবে, ঘর সংসার করবে, সব কিছু করবে, দুনিয়াতে চলবে। ওরা মরেনি বলে জাহান্নামে যায়নি, ওরা মরলে সোজাই ওরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1450 বছর আগে জান্নাত জাহান্নামের ঘোষণা করে দিয়েছিলেন।
দুই শ্রেণীর জাহান্নামীকে আমার চোখের সামনে পড়েনি সঙ্গীর সাথীরা, তাহলে ওরা আগামীতে আসবে, ওরা দুনিয়াতে চলবে ফিরবে উঠবে বসবে খাবে দাবে সব কিছু করবে, তারপরে ওরা জাহান্নামী। মরেনি বলে জাহান্নামে যায়নি, মরলেই ওরা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। এত বড় আল্লাহ রসুলের পবিত্র জবান দিয়ে বেরিয়ে যাওয়া, এত বড় দুই শ্রেণীর হতভাগা মানুষ পৃথিবীর মাটিতে অবস্থান করবে, আল্লাহ রসুলের সাহাবীরা না শুনে না বুঝে কি ছেড়ে দেবে? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রসুল ওই দুই শ্রেণীর জাহান্নামীদের কি কি কারণে, এমন কোন কর্ম তারা পৃথিবীর মাটিতে ওরা করবে, জমিনের মাটিতে ওরা জমিনের বুকে করবে, যেই কর্মের বিনিময় ওদেরকে জাহান্নাম ওদের জন্য অজেব হয়ে যাবে, জাহান্নাম ওদেরকে যেতে হবে, অনিবার্য হয়ে যাবে ওদের জন্য, জাহান্নামে যাবে। এমন কোন কর্ম ওদের মধ্যে পাওয়া যাবে, এমন কি কাজ ওরা যেন করবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবীরা শোনো, এক শ্রেণীর শাসক পৃথিবীর মাটিতে অবস্থান করবে, আখেরি জামানায় এক শ্রেণীর জালেম শাসক এসে অবস্থান করবে। ওরা জনগণের উপরে নেতৃত্ব দেবে, সমাজের উপরে ওরা নেতৃত্ব দেবে। ওরা যেন পরিচালনা করতে গিয়া ওরা করবে কি ঘুষ খাবে, ওরা করবে কি কমজোর মানুষদের উপরে অন্যায় করবে, নির্ঘ মানুষদের উপরে ওরা অন্যায় করবে। ওদের ভিতরে ন্যায় আর অন্যায়ের কোনো তফাৎ যেন পাওয়া যাবে না। শুধু টাকার ঘুষের কারণে ন্যায়কে অন্যায় করবে আর অন্যায়কে ন্যায় করবে। শুধু এটাই নয়, আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, সিনফানে মিন আহলিন নারে লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকারে ইয়াজরিবুনা বিহান্নাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, ওই জালেম শাসকদের হাতে একখানা গাভীর লেজের মতো, গরুর লেজের মতো একখানা যেন ছড়ি ওদের হাতে থাকবে। ওই লাঠিখানা দিয়া, ওই ছড়িখানা দিয়া করবে কি, সমাজের লোকের উপরে, জনগণের উপরে ওরা অন্যায় ওদেরকে প্রহার করবে, ওদেরকে অন্যায়ভাবে পিটন দেবে। যেখান সেখানে ওদেরকে অন্যায়ভাবে পিটন দেবে। নির্ঘ মানুষদের উপরে তারা যেন অত্যাচার করবে, এটাই ওদের কাম হবে। ওরা লাঠির জোরে জনগণকে, ন্যায়কে অন্যায় করবে, ঘুষের বিনিময় তারা যেন সমাজের উপরে নেতৃত্ব দেবে। আপনি একটা জিনিস দেখেন, প্রশাসন বিভাগ যারা যিনারা আছেন, প্রশাসন বিভাগ যিনারা আছেন, আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছিলেন না কে কাজ না বিল বাকারে ইয়াজরিবুনা বিহান্নাস, উটের গাভীর লেজের মতো লাঠি ওদের হাতে থাকবে, আর ওই লাঠিখানা দিয়া অন্যায়ভাবে একজন নির্ঘ মানুষদের উপরে জুলুম করবে। ওদের মধ্যে বিচার আচারের কোনো জিনিস থাকবে না। জোর যার মুলক তার, যার টাকা, যেই জুলুম করেছে কাউরির ওপরে, একটা নির্ঘ মানুষদের ওপরে, ওই আবার পয়সার বিনিময় জিতে নিবে, ওই আবার সমাজে
বিচারে বসে, আদালতে বসে, কেস কেসালিতে বসে ওই কেসে জিতে নিবে। কিসের বিনিময়ে? ঘুষের বিনিময়ে। আমার বাপজান, আপনাদের দেশে আমাদের দেশে সব জায়গাতে আছে সত্য বিচারক, একদম মুষ্টিময়। যদি আপনি পান তাহলে হাজারের মধ্যে একটা পান, তাহলে আল্লাহ পাক ভালো জানে। না হলে যতগুলো আপনি দেখবেন দেশের মধ্যেও, যদি যতগুলো আপনি শাসক দেখবেন, বিচার মেম্বার, প্রধান আর মুখিয়া আর সর্দার, কেসিয়ার, মডেল, যা আপনি দেখবেন সব ঘুষের বিনিময় আজকে কি করছে? সমাজ পরিচালনা করছে। আমার বাপজান, সমাজের মধ্যে নেই বলে কোনো জিনিস নাই। হ্যাঁ, আপনাকে দেখায় সামান্য গরিব, সামান্য দুই শ্রেণীর মানুষের মধ্যে, সামান্য মানুষের মধ্যে ঝগড়া বিবাদ, কাজিয়া ঝগড়া হয়ে যায় জমি জায়গা নিয়ে, আর কিছু না, আর কিছু না, আর কিছু নিয়ে হয়। কিন্তু আপনি দেখেন ওই বিচারটা দেখবেন, যে যাকে মেরেছে, গরিব শ্রেণীর মানুষটাকে মেরেছে, ওর বিচারটা একটা, যে জুলুম করেছে পয়সাওয়ালা ঘুষ দিয়ে দিল, যেটি বিচারক আছে 5,000 2,000 করে তল ঘুষা দিলে, একটু আমার দিকে দেখিও চাচা, কাম গোলমালিয়ে দিয়েছি, 2 কিল বেশি লাগিয়ে দিয়েছি, ওর পা ভেঙে দিয়েছি, হ্যান করেছি ত্যান করেছি। বিচারে যে বৈশা এমন বিচার হইল, এই যে টাকা যে পেয়েছে পাকিটে, এমন হুড়কি মারলে উল্টে এমন একটা বিচার করলো, যার ক্ষতি হয়েছে ওয়ারি ওপরে চড়াও সবাই মেলে বসলো, ওয়াকে উল্টে জরিমানা করে আর 10-এর লোক বিচার করে ওয়াকে মানে নৈরাশ করে দিল। কি হচ্ছে? অনেক চাষি অল্প কথায়, অনেক চাষি অল্প কথায় খোনাখনি করে, অনেক চাষি অল্প কথায় খোনাখনি করে, টাকা খেয়ে মোটা হয় পুলিশ থানার ঘরে। অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, আর টাকা খেয়ে মোটা হয় পুলিশ থানার ঘরে। থানায় বৈশা পুলিশ এমন জুলুমবাজি করে, আর নির্দোষীকে বন্ধ করে মারে হাজত ঘরে। দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়, আর কেমন বিচার চক্ষু খোলে দেখো দর্শক ভাই। এক গ্রামে রহিম করিম দুইজন চাষি ছিল, আর গলির পানি নামা নিয়ে খোনাখুনি কইল। করিম মগর মেরে দিল রহিমের মাথায়, আর আঘাত খায় রহিম তখন জমিতে লোটাই। আত্মীয়রা নিয়ে গিয়া হসপিটালে দিল, যথারীতি কয়েকদিন চিকিৎসা হইল। কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায়, কয়েকদিন পরে শেষে হইল বিদায়। একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, কেটে ছিঁড়ে দূর অবস্থা করে যে লাশের, এটাই তার ভাগ্যে হইল ও গো বন্ধুগণ। আর কাটা ছিঁড়া লাশ তার হইল দফন। প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল, বর্তমানে স্ত্রী তার বেওয়া হইয়া গেল। দুই বেওয়া এক সঙ্গে করে হাই হাই, রোনা জারি দেখে তাদের বুক ফেটে যায়। বাপজান আমার, ইয়াদের বিচার কেউ করল না। ভাইরা আমার, বন্ধরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম জালেম শাসক যারা হবে, পৃথিবীর মাটিতে অবস্থান করবে, ওরা তো জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় শ্রেণীর হতভাগাকে, যাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ওদের সম্পর্কে আপনি বলুন। নবী আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবীরা শুনো রে, ওই দ্বিতীয় শ্রেণী কারা হবে? ওয়ানেসাউন কাশিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়েলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মায়েলা। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবীরা শুনো,
দ্বিতীয় শ্রেণী মহিলাদের মধ্যে হবে, ওরা আখেরি জামানাতে কিছু সংখ্যক মহিলা অবস্থান করবে, পৃথিবীর মাটিতে আসবে। ওরা আল্লাহকে বিশ্বাস করবে না, দুনিয়ার মহে তারা পড়ে থাকবে। আল্লাহ রসুলের কথাকে ওরা বিশ্বাস করবে না। ওরা কি করবে? ওরা দুনিয়াতে যে আসবে, ওই সমস্ত মহিলারা কি করবে? কোন কর্ম করবে? কোন জঘন্য কর্মের কারণে ওরা জাহান্নামে অবস্থান করবে? আল্লাহর নবী বলছেন কাসিয়াতুন, ওই আখেরি জামানার মহিলারা কি করবে? ওরা কাপড় পরিধান করবে। কাসিয়াতুন মানে কাপড় পরিধান করে থাকবে, কিন্তু আরিয়াতুন ওদেরকে যেন উলঙ্গ দেখতে পাওয়া যাবে। কাপড় তো পরিধান করে থাকবে, কিন্তু উলঙ্গ ওদেরকে দেখা যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড় পরিধান করবে, তারপরেও যে ওদেরকে উলঙ্গ দেখা যাবে এটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, ওই সমস্ত মহিলারা এমন পাতল পোশাক পরিধান করবে, এমন মডার্ন পোশাক পরিধান করবে, এমন টাইট ফিটিং পোশাক পরিধান করবে, এমন জঘন্য পোশাক ওরা পরিধান করবে। ওই পোশাক পরিধান করা মানে ওরা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে পর পুরুষকে দেখাবার জন্য ওরা ওই পোশাক পরবে। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা শোনো, ওদের কি এমন পোশাকটা হবে? যে নবী আমার বলছেন আরিয়াতুন মুমিলাতুন, ওরা এমন পোশাক পরিধান করে বাড়ি থেকে বের হবে। আরিয়াতুন মুমিলাতুন, ওরা পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে, এটাই তাদের উদ্দেশ্য হবে। পর পুরুষের দিকে নিজেকে ধাবিত করবে, পর পুরুষের দিকে সেও যেন ধাবিত হবে। আল্লাহর নবী আমার বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, এই জঘন্য মেয়েরা আখেরি জামানাতে এসে অবস্থান করবে। ইমানদারের ইমানকে যারা চেষ্টা করবে, লুটে নেওয়ার চেষ্টা করবে, একজন মুমিনের ইমানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত মহিলারা জীবনে জান্নাত পাবে না। জীবনে জান্নাত তো যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, আর টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়। বাধ্য হয়ে সুটদারিরা দাঁড়িয়ে পেশাব করে, পেচ্ছা বেরোচ্ছেটা কিন্তু কয়েক জায়গায় পড়ে। কিছু পরে জমিন পরে, কিছু পরে জমিন পরে, কিছু তাদের গায়ে, আর কিছু কিছু ছুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে অর্ধেক গাল হতে নবীর সুন্নাত জবাই করে। কেউ তো পূর্ণ জবাই করে মচকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রয়। নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, তাদের মতো হবে না আর কেমন করে বলো? মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়। আরো একটা জামা দেখে ধন্দ লেগে যায়, রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায়ে। এই সমস্ত পোশাক দেখে, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ কেমন করে বদলা নিবে ভাবে মনে মন।
তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল, চাইনা শার্ট গায়ে পরে পুরুষ যে গেল। নারী পুরুষ ভেদাভেদ মিটিয়ে দিতে চাই, খোদার দাবা চিহ্ন কিন্তু মিটা বড় দায়। আরো একটা জামা দেখি, আরো একটা ব্লাউজ দেখি, নারী পরিধানে পেট পিট সিনা ফাঁকা শুধু মধ্যখানে। এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয়, নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই। গলার কাটিং বড় হয়ে নিচু দিকে আসে, কাটিং এরই কোনা দুটি সবার আশেপাশে। ওপর দিকে হাত চাড়িলে কোনো কাজের দায়, আর জামার নিচু দিকের শোভা উদাম হয়ে যায়। আরো তাদের ঠাটের কথা শোনেন বন্ধুগণ, আরো তাদের ঠাটের কথা শোনেন বন্ধুগণ। একে একে বলি আমি শোনেন দিয়া মন। ঠোঁটে রং চোখে কাজল, ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে, গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে। রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে, আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। এসব ফ্যাশন কইরা থাকে ওইসব নারীগণ, পর পুরুষে ভুলাইবে এই তো তাদের মন। আল্লাহ রসুল নারাজ হবে চিন্তা কিছু নাই, ধর নতুন রঙে রংতে হবে ধর্মের পরোয়ানা। মামার একটু ধ্যান দিবেন বাপু, মা বেটি আমার খালা আমার একটু ধ্যান দিবেন। শুনতে কষ্ট, কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে যদি এই ভাষণের উপরে যদি আপনি আমল করতে পারেন। কারণ আপনার যৌবন খান পর্যন্ত যদি আপনি বুড়িয়ে যাবেন, যখন 50 বছর বয়স যখন আপনার হয়ে যাবে, দাদির বয়স যখন আপনি পেয়ে যাবেন, মায়ের বয়স পেয়ে যাবেন, তখন আপনার চামড়া যখন ঝুলসে যাবে আর আপনার দিকে কেউ তাকাবে না। এই সৌন্দর্য খেলা যে আপনি পর পুরুষের সামনে প্রদর্শন করে বেড়ান, এই কারণে যে আপনাকে জাহান্নামে যে আল্লাহ রসুল দেখে এসেছেন, সেটা কি আপনি দেখেছেন একবারও? ভাইরা আমার, বন্দরে আমার, আল্লাহর নবী দয়ার নবীকে হযরত জিবরিল আমিন মেরাজ শরীফ নিয়ে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পর আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো। জান্নাতের অগণন নিয়ামতগুলো আল্লাহর নবীকে দেখানো হলো। দেখানোর পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী চলুন ওই যে জাহান্নাম খানা একবার আপনাকে দেখাই। যে জাহান্নামের কথা আপনাকে খবর দিতে গিয়েছিলাম, আপনি বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কেঁদেছিলেন। 3000 বছরের জ্বলন্ত আগুন, বন্ধুরে, ওই যে জ্বলন্ত আগুন দাও 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 করে জাহান্নামের মাটিতে জ্বলছে। হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীকে সঙ্গে করে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। বন্ধুরে আমার, অনেক কিছু আল্লাহর নবীকে দৃশ্য দেখানো হলো, অনেক কিছু আল্লাহর নবী দেখলেন। আল্লাহর নবী আল্লাহর নবী একটা যে কয়েকটা দৃশ্য দেখে হতভম্ব খেয়ে বাড়ি ফেরত এসে বসে বাচ্চা ছেলের মতো কান্না করছে, চোখের পানি ঝরঝর করে যেন পড়ছে, আর দাড়ি আর বুকের জামা পর্যন্ত ভিজে একাকার হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি এসে ঢুকলেন, প্রবেশ করলেন। বাড়িতে ঢোকা মাত্র দেখছেন সুবহানাল্লাহ, আমার আব্বা ছোট মায়ের দরজায় বসে আছে, আর নিচুন দিকে চেহারাখানা। সুবহানাল্লাহ, আমি সালাম জানালাম। সালাম জানানোর পর দেখলাম যেন যে আল্লাহর নবী আমার আওয়াজ পেয়ে যেন উপর দিকে মুখখানা করলেন। দেখলাম আল্লাহর নবী সালামের উত্তরটা আমাকে দিলেন, আমার আব্বা সালামের উত্তরটা দিলেন। দেওয়ার পরে আমি যেন গড় করে দেখলাম
যেন আল্লাহ আমার আব্বার চোখের জল বয়ে 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 দাড়িগুলো ভিজে গিয়েছে, বুকের যেন জামাগুলো ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, আব্বাকে আমি জিজ্ঞাসা করলাম, আব্বা গো বলুন তো কে আপনাকে কাঁদিয়েছে? আমার ছোট মা আয়েশা আপনাকে কিছু বলেছে নাকি বলেন? ফাতেমা বললেন, মা তোমার মা আমাকে, তোমার ছোট মা আমাকে কিছুই বলেনি, কিন্তু হ্যাঁ তোমার ছোট মা যে আমাকে কিছু বলেনি, তো তাহলে শুনো কেন আমি কাঁদছি, কেন আমি কাঁদছি। বাপজান আপনারা, আমার আরেকটা কাজ আছে, আপনাকে লাইনে নিয়ে যাই, তারপরে আমি আমার কাজে যাব। তো ধীরস্থিরভাবে শুনেন, তারপরে ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা উঠবেন না, সবাই মিলে সহযোগিতা করেই যাবেন, এটা আমি আশা করছি। তো বাপজান এই বেকার আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন নিয়ে গেলেন যখন জাহান্নামের মাটিতে দিয়ে, জাহান্নামকে যখন জানালাগুলা খুলে খুলে দেখানো হলো, দরজাগুলা খুলে খুলে দেখানো হলো, আল্লাহর নবী একটা দৃশ্য দেখলেন খুব ভয়ঙ্কর। কি নবী আমার দেখলেন? একটা চুলহা আছে, আখা আছে, চুলহার ভিতর থেকে আগুন যেন অতি গতিবেগে উপরে উঠছে, আর যেন আবার নিচে নেমে আসছে আগুনগুলা, আবার উঠছে আবার নিচে নেমে যাচ্ছে। আল্লাহর নবী দেখলেন ওর মধ্যে কিছু যুবক এবং যুবতীকে উলঙ্গ অবস্থায় দেখলেন। আল্লাহর নবী ওই আগুনের সঙ্গে উপরে উঠছে, আবার যেন চুলার ভিতরে ঢুকে যাচ্ছে। জিবরিল আমিনকে বললেন, ইয়া জিবরাইল বলুন তো কিসের কারণে এই সমস্ত যুবক যুবতীগুলাকে দেখতে পাচ্ছি আগুনের সঙ্গে চুলার ভিতরে থেকে উপরে উঠছে, আবার যেন নিচনে নেমে যাচ্ছে? কি এমন এরা পাপ করেছিল যাদের কারণে, যাদের বিনিময় আল্লাহ এত বড় শাস্তি এদেরকে দিয়েছেন? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মহিলা পুরুষগুলা দুনিয়ার বুকে ওরা ব্যভিচার করেছিল, এরা জিনা করেছিল, গোপনে ওরা ব্যভিচার করেছিল, অন্যায় করেছিল। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদেরকে জাহান্নামে এই রকম শাস্তি দিয়েছে। মায়েরা আমার, বেটিরা আমার, আর একটু আগিয়ে চলুন। আল্লাহর নবীকে হযরতে জিবরিল আমিন নিয়ে গেলেন আর একটু আগিয়ে গিয়ে দেখছেন এক শ্রেণীর মহিলাগুলাকে জাহান্নামের মাটিতে চুলের ঝুঁটির ভরে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর ওই সমস্ত মহিলারা যেন চিৎকার করছে, বাঁচাও রে, বাঁচাও বাঁচাও, আল্লাহ আমাদের বাঁচাও। কিন্তু বাপজান এত ওরা যেন চিৎকার করে, কে ওদের ডাকে সাড়া দেবে? ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, জিবরাইল বলো তো এই সমস্ত মহিলাগুলোকে কিসের কারণে, কোন পাপের কারণে এদেরকে